মতো মিন্টি মিন্টি ফ্লেভার না গো। ইয়োস্টার জিনিস খুব ভালো, আমি নিজে ইউজ করছি। কাউ গান ঠিক আছে। কে এসছে দেখ তোকে নিতে, পুরো ফুল হয়েছিল তুমি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা গেছিলাম, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, আমি আর প্রলয় একটুখানি চা খেতে। কারণ আজকে ও বললো যে অনেক দিন চা খাইনি, একসাথে যাবে ওই চায়ের দোকানটাতে চা খেতে। ঠিক আছে চলো, তো সেই জন্যই দুজনে একসাথে বেরিয়ে পড়া। আর এখানে এসেছিলাম শুধুমাত্র চা আর একটুখানি পেঁয়াজি। তো দেখো চাটা এখানে বানাচ্ছিল, আর বানানোই ছিল, আমি বললাম যে গুড় দিয়ে বানাতে, তো সেই জন্য ওরা গুড় দিয়ে বানিয়ে দিচ্ছিল। তো এটা হচ্ছে অন্য একজনের চা, তো তারপরে আমাদের চায়ের অর্ডার ছিল। আর এখানে জানো তো মাঝে মাঝেই আসি আমরা, অনেক দিন আসা হয়নি, মানে অনেক মাস আসা হয়নি, সেই জন্য বরের আবদার আর ফেলতে পারলাম না। আর ওর কথায় যখন ও আমাকে বললো যে তুমি যাবে আনেন, ঠিক আছে একদম এক কথায় এক পায়ে রাজি হয়ে গেছি। সকালবেলা অবশ্য এক রাউন্ড চা হয়ে গেছে বাড়িতে, এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড। তো ব্রেকফাস্ট করেছিলাম, আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে আজকে ডিম পাউরুটি। তো এখন গিনি স্কুলে গেছে, আর ওকে ছাড়াই বেরিয়েছি, কি করব, আর ওর আস্তে আস্তে এখন টাইম আছে। কিন্তু আজকে যেহেতু বেরিয়েছি, বাড়িতে কিন্তু বিস্তর কাজ পড়ে আছে, আর বাড়িতে গিয়ে কাজ করব। কিন্তু এত সুন্দর মুহূর্ত কি ছেড়ে দেওয়া যায় বলো? আর আমার তো বন্ধু বলতে একমাত্র ওই, এখানে আমার তো আর কোনো সেরম বন্ধু নেই। তো যখন ও আমাকে বলল যে তুমি যাবে, তো ওর সত্যি আবদারটা আর ফেলতে পারিনি গো। আর এখানে যে চাটা বানায় দুর্দান্ত বানায়, চায়ের সাথে কিন্তু আমরা একটুখানি পেঁয়াজিও নিয়েছিলাম। এখানের পেঁয়াজিটা কিন্তু অন্যরকমভাবে বানায়, এটা পুরো ডাল দিয়ে বানায়, মানে আমরা যেমন বাড়িতে বেসন দিয়ে পেঁয়াজি বানাই, এখানে কিন্তু ওইভাবে বানাই না। এখানে এই যে তোমার পেঁয়াজিটা দিয়েছে, পেঁয়াজিটার সাথে এই দেখো একটা চাটনি দিয়েছে, কোকোনাট চাটনি, দুর্দান্ত খেতে। মানে আমি জানি না, একদম মনে হয় পুদিনাও অ্যাড করেছে জানো তো, পুদিনা পাতা দিয়েছে ওটাতে? পুদিনা দেওয়া না, আমি তাই ভাবছি, মানে পুদিনা না দিলে এই টেস্টটা আসবে না। কিরকম একটা মিন্টি মিন্টি ফ্লেভার। খেতে খেতে কথা বলতে পারছি না, দুর্দান্ত খেতে। তোমার এখানকার এটা ভালো লাগে খেতে? ঠান্ডা এটাই বাজার নেই, ঠান্ডা ঠান্ডা নয়, হালকা ঠান্ডা হয়েছে, মানে এটা আরও গরম হলে আরও ভালো লাগতো। তোমার চাটা বেশি ভালো লাগে না এখানকার পকোড়াটা? তোমার একসাথে বহুদিন বাদে তোমার একসাথে এরকম পকোড়া চা খেতে বেরিয়েছি। গিনি স্কুলে গেছে বলেই সম্ভব, কারণ ওকে নিয়ে আসলে ও এখানে আসতেও দেন, ও পছন্দ করে না। তবে হ্যাঁ, ডোসাটা কিন্তু এখানকার খুব পছন্দ করে, ইডলি বা ডোসা দুর্দান্ত। হাতে লঙ্কা দেবে। বেরিয়ে গেছি, একটুখানি ইয়োস্টা যাবো বুঝলে তো। ইয়োস্টাতে আমার মানে নিজের বাড়িতে পরার একটা প্যান্ট নেওয়ার আছে। তো এখন যখন বেরিয়েছি, প্রলয়কে বললাম রাস্তাতেই পড়বে, তাহলে আমরা একেবারে একটুখানি নিয়ে নেবো। ও বলছিল যে এখন মেয়ের আসার টাইম হয়ে যাবে, মেয়ে আসার টাইম নিতে আমার 5-10 মিনিটও লাগবে না, তো নিয়ে একেবারে বাড়ি ফিরবো। চলো, এখান থেকে ইয়োস্টা ভীষণই কাছে, আমার বাড়ি থেকেও কাছে আর এই দোকানটা থেকেও কাছে। তুমি কিছু নেবে নাকি? দেখা যাক, পছন্দ হয় নেবে না গো। ইয়োস্টার জিনিস খুব ভালো, আমি নিজে ইউজ করছি। ইভেন আমি গিনির জন্য 2টো টি-শার্ট নিয়েছিলাম, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর শেয়ার মনে করা হয়নি এটা কোন পারপাসে নিয়েছিলাম, রেগুলার পরতে যাওয়ার জন্য। বেশ ভালো কোয়ালিটি। আমি জুডিও ইয়োস্টা দুটোই ইউজ করেছি। আমার অ্যাজ পার মি ইয়োস্টা কিন্তু মানে কোয়ালিটি মেনটেন করে, যথেষ্ট সুন্দর জিনিস। এখানে প্রচণ্ড জ্যাম।
বলতে চলে এসেছি ওখানে। এখানে এদের জিনিস আছে, মানে আমার দরকার একদম সস্তার টি শার্ট আর একটা প্যান্ট নেবো এখান থেকে। এটা বেশ ভালো লাগছে, ওগুলো ভালো। এইগুলো নয়, কাউ গার্ল, ঠিক আছে, কাউ গার্ল লেখা আছে। আর পেছনেই রয়েছে। ভালো লাগছে না? দেখো নিতে পারো, এগুলোও ভালো, এগুলোও ভালো। তোলো এই হোয়াইটটা, তোলো হোয়াইটটা ভালো, স্কাইটাও ভালো। নোংরা হবে। কাপড়টা আমার খুব ভালো লাগছে। ওই কালারটা থেকে আবার এই ব্লুটা আর হোয়াইটটা বেশি। যাওয়ার আগে শপিং করবো। সাইজ ঠিক আছে, সাইজটা দেখে নাও। নিয়েছি এই যে ইয়স্টার ব্যাগ, তো নিয়ে এখন আমি প্রলয়ে চলে এসেছি ফ্ল্যাটে, গিনিও এসে যাবে। গিনিকে আজকে রিসিভ করতে এসেছে মিষ্টি আমাদের সাথে। হ্যাঁ গো, তাহলে গিনিকে আজকে মিষ্টি রিসিভ করতে এসেছে। এই বল বল ভিডিও এই আর ও শুনছে সিস্টেম। ওদিকে আয়, চলে গিনির জন্য এক্ষুনি চলে আসবে। আজকে বাবা মা একসাথে এসেছে বোনকে নিয়ে। বোন মানে মিষ্টিকেও বোন বলে, তাই জন্য বললাম বোন। সে বাই, কে এসছে দেখ তোকে নিতে। মিষ্টিকে ছাড়িস না, এক্ষুনি ছুটে পালিয়ে যাবে। পুরো গোলমাল পুরো। ছেড়ে দে।
চলো বাড়ি চলো, চলো মিষ্টি গিনি। কোথাও যাইনি তো। গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। না রে চা খেতে গেছিলাম। চা খেলাম, চা সাথে পকোড়া, ডোসা। না রে ঠিক আছে, ডোসা খাইনি। ওইটাই তো আমি বললাম যে গিনিটাকে নিয়ে গেলাম না, বলে গিনিকে তো নিয়ে যাওয়া যাবে না। যেহেতু বাইরে বেরিয়েছিলাম, রান্না বান্না তো কিছুই করে বেরোইনি, তো এখানে একটুখানি সোয়াবিনের তরকারি করব বলে মানে মশলা কষিয়ে নিয়েছি, আর সোয়াবিনটা একটু ভেজে নিয়েছিলাম। একটু সোয়াবিনের তরকারি করব, একটু লাউয়ের তরকারি করব, আর আর দেখি কি কি করব, এখনো নিজেও জানি না। তবে সোয়াবিনটা করব, ওর বাবা বলে যে সোয়াবিন করো, অনেকদিন সোয়াবিন খাইনি, আর আমাদের না সপ্তাহে একবার করে সোয়াবিনটা হয়। এই দেখো ভাজা আলুটা দিয়ে দিলাম, আলুটা কিন্তু নিরামিষ মানে সোয়াবিনের তরকারির ভিতরে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, আর একটুখানি তোমার কি বলে শুকনো লঙ্কা দেবো ভেবেছিলাম, বাট দিইনি শুকনো লঙ্কাটা, কারণ গিনি খাবে তো, আর ঝাল হয়ে গেলেও খেতে পারবে না। এই যে এখানে হচ্ছে লাউটা দিয়ে দিলাম, লাউটা এবার কষিয়ে নিয়ে একটু দুধ দিয়ে রান্না করব, দুধ লাউ, আর একটু বড়িও দেবো ভাবছি, বড়িটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেশ ভাল লাগে। প্রলয় তুলে এনে দিল, গাছে 2টো কুমড়ো ফুল হয়েছিল, একটু নেতিয়ে গেছে, বেলার দিক হয়ে গেছে তো, তো 3টে হয়নি, যাই হোক 2টো হয়েছিল, 2টো দিয়ে তাহলে একটুখানি বড়া টড়া করে দিই। ওদিকে লাউটা হচ্ছে। সকালেই তো করেছে, তাহলে এবার কি? আজকে এরকম করে হঠাৎ করে শপিং করতে নিয়ে যাবে মানে আমার এক কথাতে আমি বুঝতে পারিনি। তো আজকে প্রলয়ের মনটাও খুব ভালো আছে, আর আমি শপিং করে এসেছি, আমার মনটাও খুব ভালো আছে। আর এইদিকে আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, এবারে হয়ে গেলেই আমার একটা কাজ কমপ্লিট হবে, তারপরে বিস্তর সংসারের কাজ, চান পুজো সব কিছু। কিনিনি ওটা আমি। অনেকদিন সবজি বাজারও করা হয়নি, আর এই দেখো আমার সেই গাছের বেগুনগুলো তো প্রচুর হয়েছিল, কিছু ঝোলে খেয়েছি, কিছু ঝালে খেয়েছি। এখন ভাবছি যে এখানে বেসন বেঁচে গেছে যখন, সেই জন্য কয়েকটা স্লাইস করে কেটে নিয়ে এগুলো একটু বেগুনি বানিয়ে দিচ্ছি। আর গিনিও বেগুনি খেতে ভালোবাসে, ওর বাবা তো প্রচণ্ড প্রিয় বেগুনি। আমি না তেলটাকে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, আর আজকে তো অলরেডি একবার ওই ভাজা জিনিস খেয়েছি, তো আমি আমার জন্য আর করছি না, যা করছি সেটাতে প্রলয়ের আর গিনির খুব ভালোভাবে হয়ে যাবে। টুকটাক তো অনেক কিছু জামা কাপড়ই কিনেছি, আমি পরের দিন ওই ভিডিওতে সেই মানে কি কি কিনেছি সব কিছু শেয়ার করব। আর এখন জামা কাপড় নিয়ে মাতলে আর হবে না, প্রচুর কাজ বাকি। আজকে দেখিয়ে দিই, এই যে করেছি ভাত, এখানে তো করেছি দেখলে সোয়াবিনের তরকারি, আচ্ছা এখানে করেছি লাউয়ের তরকারি, একটু আলু দিয়েছিলাম পরে, আর এখানে হচ্ছে তোমার কুমড়ি আর বেগুনি ভাজা। চলো খেতে দিয়ে দিই। জামাটা পুরো ভিজিয়েছে, বলেছিলাম শোনে একটু জল খা, জল তো নিজে খেয়েছে কম, আর জামাটাকে ভিজিয়েছে বেশি। আচ্ছা প্রচুর কাজ বাকি, বেরিয়েছিলাম, আর একটু বেরোলেই তোমার সবকিছু গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ মা একটু দিয়ে দিচ্ছি, চলো ওর খুব খিদে পেয়ে গেছে, বেগুনি খাবো বেগুনি খাবো, বাবার মুখে শুনে বাবা খালি বলে যে বেগুন আনলে একটু বেগুনি করবে, এখন ওটা শুনে চলো মেয়েকে খেতেটা দিয়ে দিই। একদম সোজা সিম্পল ছিমছাম মেনু, এই যে লাউয়ের তরকারিটা, বেগুনি, সোয়াবিনের তরকারি, ভাতটা একটু বেশি মনে হচ্ছে পড়ে গেছে, ভাতটা একটু কমিয়ে নেবো। চলো খেতে দিয়ে দিই। এখন গিনিকে পড়তে থেকে আনতে যাচ্ছি, কত পড়তে দিয়ে এসেছিলাম, আজকাল ম্যাডাম একটু দেরিতে পড়িয়েছে, তো আমাকে বলেছিল ফোন করবে, এখন ফোন করে দিয়েছে। এখন বাচ্চা কিন্তু 7টা, কারণ ও মোটামুটি পড়তে যায় ওই 4:30 নাগাদ, আর 5:30টার মধ্যে পড়া হয়ে যায়, তারপর পার্কে নিয়ে যায়। কিন্তু আজকে তোমার অনেকটাই রেডি,
কারণ দেরিতে সব কিছু হলে ওর ঘুমেরও দেরি হয়ে যায়। চলো ওকে ঝটপট নিয়ে চলে আসি, এখন লিফটে রয়েছি। পড়া থেকে নিয়ে একদম সোজা চলে এসেছি পার্কে। আর এখানে দেখো গিনির বন্ধু বান্ধবরা আজকে কেউ আসেনি, ও একা একাই খেলছে। এখানে উঠছে, আমাকে বলছে দেখো মা আমি কি সুন্দর উঠতে পারছি। তো আমিও সেই ওকে এখন সাবধানে, এতটা উঠছে ভয়ও লাগছে। তো চলো আমি ওকে খেয়াল রাখি। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দারুণ থেকো।